হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এসেছি বাপের বাড়ি। তো এসেই হচ্ছে বুনিকে চাউমিন দিয়ে একটা স্যুপ টাইপের বানিয়ে দিলাম, মানে ম্যাগি স্টাইলে চাউমিন করেছিলাম। তারপর মা হচ্ছে বলল যে চলো তোকে একটু পিঠে বানিয়ে খাওয়াই। তারপর আমার খুব ইচ্ছে হয়েছিল চিতল পিঠে খাওয়ার। তো মা হচ্ছে এখানে পিঠে বানাচ্ছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো মা হচ্ছে কেমনভাবে বানাচ্ছে সেটা দেখাচ্ছি, বাট ব্যাটারটা কেমনভাবে তৈরি করেছিল সেগুলো দেখাতে পারবো না। তোমরা এরকমভাবে কাপড় দিয়েও করতে পারো, আবার জল ছিটিয়েও করতে পারো। আর যত তোমার পিঠে উঠছে ততই মনে হচ্ছে আরও ফুলকো ফুলকো হচ্ছে, আর ভীষণই টেস্টি হয়েছিল। তো আমি হচ্ছে এই পিঠেটা কখনো বানাইনি। আমি যদি বানাই কখনো তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করব। তো মাই হচ্ছে বানিয়ে খাওয়াই, আর আমার ভীষণই টেস্টি লাগে খেতে। এই পিঠেটা খুবই পছন্দের আমার। পিঠে সব রকমই পিঠে বলো, মিষ্টি জাতীয় খাবার আমার খুব পছন্দের। তো মা হচ্ছে এখানে সরষের তেলই ইউজ করছে, আর তেলটা কেমনভাবে দিচ্ছে বাঙালি স্টাইলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু জল দিয়ে দেখালো মা। তো জল দিয়েও খুব সুন্দর হচ্ছে, খুব ফুলকো ফুলকো হচ্ছে। তো তোমরা দুই রকমভাবে বানাতে পারো। আর তলের দিকটা দেখো, একদমই লেগে লেগে যাচ্ছে না, খুবই সুন্দরভাবে উঠে উঠে আসছে, এই যে পুড়েও যায়নি। তো অনেকগুলো পিঠে হচ্ছে বানানো হয়ে গেছে। আর তোমাদের তেল দেওয়ার সিস্টেমটা শেয়ার করলাম। আই থিঙ্ক তোমাদের বাড়িতেও এরকম দেওয়া হয়। তো যাদের যাদের বাড়িতে দেওয়া হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো চলো, আমার পিঠে এরকমভাবে, মানে মায়ের পিঠে আর কি, মা বানাচ্ছে, সেই পিঠেগুলো একদম খুব সুন্দরভাবে উঠছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাপের বাড়ি এসে সেরকমভাবে ব্লগ কিছুই করা হয়নি। আমি জাস্ট একদিনের জন্য এসেছিলাম, বাট ব্লগ করা হয়নি, মুড ভালো ছিল না। তো কি হয়েছিল পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর বরমশাই পরের দিন আমাকে নিতে আসেন, আর এখান থেকে টুকটাক শপিংও করে নিই আমরা, মানে বাড়ির জন্য কেনাকাটা করে নিই। তারপর বাড়ি এসে আমার একটু একটু খিদে পেয়ে যায়, তাই নিয়ে এসেছিলাম ইপ্পি। তো বানিয়ে ফেলি। এটা একদম মশলা ইপ্পি নয়, নর্মাল ইপ্পিটা নিয়ে এসেছি। এটা নতুন এখন বেরিয়েছে, খুবই টেস্টি। তো গাইস, আমার নতুন একটা উইন্টার সিজন নাইটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হচ্ছে আমার কেনা হয়েছে নতুন। তো গাইস, আমি হচ্ছে টুকটাক বাজার টাজার করে বাপের বাড়ি থেকে চলে এসেছি। আর আসার সময় খুব ভালো একটা কাজ সেরে এসেছি। তো এসেই হচ্ছে মাথায় তেল নিয়েছি, ফ্রেশ হয়েছি। তো এই যে নতুন যেটা নিয়েছি, তো সেই নাইটিটা পরেছি, মানে তুলোর নাইটি, উইন্টার নাইটি বলতে পারো। তো উইন্টার সিজন নাইটি আর কি। তো এটা হচ্ছে অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট বলতে পারো। তো এটা হচ্ছে আমি নিয়েছি, তারপর ওখানেই কিনেছিলাম, তারপরে এখানে এসে পড়লাম আজকে প্রথম। আর এসেই হচ্ছে আমি রাত্রে বানাবো তড়কা। এই জন্য ডালটাকে ডালটাকে ভিজাতে রেখে দিলাম যাতে সিদ্ধ করতে সুবিধা হয়। আর আসার সময় অ্যানিভার্সারি গিফটে অর্ডার দিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি, মানে দুটো গিফট। একটা হচ্ছে তোমাদের দাদাভাই, মানে দুটোই তোমাদের দাদাভাই দিচ্ছে। একটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পছন্দের, আর একটা হচ্ছে আমার একটু পছন্দের। তো একটা মোটামুটি কমপ্লিট, একটুখানি বাকি আছে। তো সেটা সানডেতে গিয়ে নিয়ে আসার কথা আছে। যাই হোক, দেখা যাক এখন কবে আসছে না আসছে। অ্যানিভার্সারি আগে অবশ্যই চলে আসবে। আর আমি অ্যানিভার্সারি ব্লগে শেয়ার করবো, কারণ ওই ব্লগটার মধ্যে আমি সব কিছু রাখতে চাইছি। যাই হোক, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা আই থিঙ্ক দেখবে। আর অবশ্যই জানো অনেকেই হয়তো যে ফার্স্ট ফেব্রুয়ারি অ্যানিভার্সারি, আমাদের 3 ইয়ার্স কমপ্লিট হয়ে যাচ্ছে। আর জানি না এখন কীরকমভাবে সেলিব্রেশন করব। আমার খুব একটা জাঁকজমক সেলিব্রেশন আমি চাইছি না এখন। তো মোটামুটি কিছু একটা করবো ভাবছি, মানে নিজেদের মতো করে। দেখা যাক কি করছি না করছি। তো এখন এই যে আমি একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে এলাম। ওই যে রাত্রে বললাম ভিজেতে দিলাম ডালটা, তো ভাবলাম চলো একটু ব্ল্যাক কফি খেয়ে নিই, যা ঠান্ডা পড়েছে ভীষণ। আর আজকে হচ্ছে এসেছি এখানে, তো তোমাদের দাদাভাই এবার এসেই একটুখানি ঘুরতে গেছে, মানে আজকে স্কুল ছুটি ছিল, তো একটু আশেপাশে ঘুরতে গেছে আর কি বন্ধুদের সঙ্গে। তো এসেও বেরিয়ে পড়েছে, আমি তার জন্য ব্ল্যাক কফিটা খেয়ে নিচ্ছি, ও আসলে আবার করে দেবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আই থিঙ্ক খুব ভালো লাগবে। আর বাপের বাড়ি গিয়ে সেরকম ব্লগ করা হয়নি, কারণ ব্লগ করার ইচ্ছেটাই চলে গেছিলো। কি হয়েছিল না হয়েছিল আমি তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো।
আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এই ভিডিওটা আমার অ্যানিভার্সারির অনেক আগের, যখন আমি গিফট অর্ডার দিই তখনকার ভিডিও। তো দুটো ব্লগ আমার রেডি ছিল, তো সেগুলো পোস্ট করা হয়নি। তো আমি অ্যানিভার্সারির পরই এই ভিডিও দুটো পোস্ট করছি, তারপর তোমরা নিউ ব্লগ অবশ্যই দেখতে পারবে। তো আমার এদিকে তড়কা হচ্ছে রেডি, ভীষণ টেস্টি হয় তড়কা। আর মিক্স ডালটাও কিনতে পাওয়া যায়, তো কোনো রকম ঝামেলা হয় না। আর এদিকে রুটিও রেডি, রাত্রের আমাদের ডিনার একদম রেডি। তো চলো তরকাটাও নামিয়ে ফেলি। আর এই ভিডিওটা দুদিন নিয়ে হচ্ছে, কারণ ভিডিওটা খুবই শর্ট হয়ে গেছিলো, যেহেতু আমার ভিডিও সেরকমভাবে করা হয়নি তার জন্য। তো মানে 3 দিন নিয়ে হচ্ছে আর কি। তো এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার পথে বেগুনি নিয়ে এসেছিলেন, আর মাও ছিলেন না। তো মাও হচ্ছে গিয়েছিলেন মামার বাড়ি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মাও নিয়ে এসেছিলেন সব। আমি হচ্ছে খেতে দিচ্ছি, আমি জানতাম না, আমি ভাবলাম যে চাউমিন বানাবো সন্ধ্যেবেলা, সব রেডি করে ফেলেছি। তারপর তোমাদের দাদাভাই বললো ঠিক আছে ডিনারে বানিয়ে দিও। বললো ওকে, নো প্রবলেম। তো দুধটাও গরম করে ফেলেছি, আর সবাইকে বেগুনি দেবো। আর তোমাদের দাদাভাইকে একটুখানি কাসুন্দি, সঙ্গে এই যে একটু চপ ছিল, অর্ধেকটা আমি খেলাম আর ওকে দিয়ে দিলাম। তারপর এই যে চাউমিন একদম রেডি। আজকে ডিম দিয়ে বানিয়েছি, নর্মালভাবে বানিয়েছি। তো আমি, মা আর তোমাদের দাদাভাই খাচ্ছি, কারণ বাবা চাউমিন খান না। তো এই হচ্ছে আজকের আমাদের চাউমিন। এখানেই ব্লগটা এন্ড করছি। বাই বাই।